প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু দেশের জন্য, তিনি এত বড় গুরুত্বপূর্ণ ইস্যুতে কি 5 মিনিট সময় দিতে পারবেন না? ইজ দ্যাট লজিক্যাল? এইটা আপনাকে আমি ওনার হাতে দিব তো। আমি তো আপনাকে বিশ্বাস করছি শতভাগ, এবং আপনার এইটুকু সম্মান আপনার পাওয়া হয়েছে যে আপনি ওখান থেকে হেঁটে আমাদের কাছে এসেছেন কথা শোনার জন্য। আমরা খুব শুকরিয়া জ্ঞাপন করছি। কিন্তু স্যার, ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় হতাশার পরে আমরা মিস্টার ইউনূস ছাড়া আর কারো উপরে কথা বোঝ চাপিয়ে দিতে চাই না। আমরা দেই, ইনি যদি কনভিন্স হয়, শুনেন আপনার কথা যদি ইনি কনভিন্স হয়, পাবলিক কনভিন্স হবে না। যারা আসছে আমরা ওটা বুঝাইতে পারবো না। They have taken decision today, they will meet the president Yunus. আমি একটু বলি ভাই, আমি একটু বলবো। আচ্ছা, আপনার সাথে আমার যেটা কথা হয়েছিল এরকমই, কিন্তু আপনি বলেন যে একজন আসুক, ওইখানটা প্রতিনিধি একজন আসবে, এখান থেকে এই স্মারকলিপিটা নেবে, নেওয়ার পর আমরা প্রয়োজনে একটু আগায় যাবো, এখানে শেষ কালকে তো এমন কথাই হয়েছিল যে আজকে কালকেও এমন কথাই হয়েছে যে তারপরে আজ একটা এটা কিন্তু আপনারা হচ্ছে আবার না শুনেন, এখানে আমি আপনারা কিন্তু বুঝাই বলছি যে এই জিনিস এখানে হচ্ছে একেবারে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলে আসছি। আমরা আবার ওই ব্যাক এন্ড ওই জায়গায় আমরা যাইতে চাই না। এটা আপনারা একটু বুঝতে হবে। এটা হচ্ছে যেখানে আসছে স্যার, এসে আপনাদের সাথে কথা বলতেছে, এটা আমার মনে হয় এটা একটু এই পর্যন্ত এটা তো আমাদের অনেক বড় পাওয়া। আপনারা দুজনে এই কথা বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এত বড় ইস্যু সলভ করার জন্য 5 মিনিট সময় নেই। নেবে ওটা অন্য জায়গায় নেবে, আগে আমরা লোকজনকে এই সমাধান না হলে স্যার শফিক সাহেব করাতে পারবো না। এটা তো উনি দেখবেন তো। আপনাদের স্মারকলিপি আপনি যা বলা যা, আমি স্মারকলিপি দাও না স্যার, দুটোর মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। না আপনারা কিন্তু এটা কিন্তু আমরা কোনো গো ধরছি না, আমরা জেদ করছি না, আমরা আমাদের এই যৌক্তিক দাবি চরম হতাশায় পড়েছি। উপায় নেই, আসলে আমাকে যতভাবে বলেন আমি এটা মেনে নিতে পারবো না। We should meet. আমি এখানে হচ্ছে তাহলে we have to, you see the pain in our heart, we have to convey the message to them. আমরা তো পেইনটা দেখাই দিতে চাই। আজকে 7 বছর পর্যন্ত ওদের জমানায় ফেসিস্ট সরকার 7 বছর কষ্ট পাইছি। আমি অনেকবার মিট করছি, প্রত্যেকবার আমার সাথে কথা করছে, বলে আপনারা ভদ্র মানুষ, এই বছর আপনারা সফর করুন। আগে বছর গেছি, আপনারা তো ভদ্র মানুষ, জেন্টেল মানুষ, আপনারা এই বছর সফর করেন। 7 বছর আমাদের কষ্ট দিয়েছে, এখন 8 বছর আসিয়া এই বছর আমরা কষ্ট দিল। আমরা মানে আশ্চর্যজনক হইলাম। গতকালকে যে ভাষায় বৈষম্য স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন, ওই কথাগুলো আমি মিডিয়ার সামনে বলতে চাই না। আমি এই দেশকে সম্মান করি, আপনাদেরকে সম্মান করি। যারা সমন্বয়ক এবং যারা নাকি জীবন দিয়েছে, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ভাগার। আমরা তবলিগলারা ফিল্ডে নামি না সব জায়গায়, কিন্তু আমরা অনেক লাইনে হেল্প করি, অনেক কিছু করি। আমরা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলো আমরা ইতিপূর্বে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনতাম। ডক্টর ইউনূসকে সারা দেশের কাছে সমালোচিত করে দিচ্ছে, এবং ইমার্জেন্সি পোস্টে 2 জন লোককে অ্যাডভাইজার হিসেবে রাখছে। ওনাদের বিলকুল দায়িত্বহীনতার পরিচয় দেওয়া যাচ্ছে জাতির কাছে। ওনাদের এটা জনগণের ভাষায় কথা বলে, ওনারা বোঝে না। ওনাদের চোখে কোনো চশমা দিয়ে রাখছে, যে চশমা দিয়ে আমাদেরকে দেখতেছে। আগের চশমা, রাস্তা ব্লক দিবে, আগের ভাষা। মাপ চাইতেছি, ওনাদের বদনাম করতে চাচ্ছি না। আমাদের অন্য জায়গায় কথা বলে আপনি জানাই দিন। 5 মিনিট। 5 মিনিট। প্লিজ প্লিজ।